আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে। ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ আমরা নিয়মিত জনপ্রিয় নাটকের গল্প, রিভিউ এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বহুল আলোচিত নাটক দুনিয়া টাকার গোলাম 14 এপিসোড 2 কে নিয়ে। এই পর্বে ছিল এমন কিছু ঘটনা যা দর্শকদের মনে নতুন নতুন প্রশ্ন তৈরি করেছে। গল্পের শুরু থেকেই সবচেয়ে বড় রহস্য হল গোলামের পরিচয়। সবাই তাকে একজন সাধারণ মানুষ হিসেবে চিনলেও ধীরে ধীরে তার এমন কিছু দিক সামনে আসছে যা পুরো গল্পকে অন্য দিকে নিয়ে যাচ্ছে। একজন মানুষকে আমরা বাইরে থেকে যেমন দেখি, আসলে সে সবসময় তেমন নাও হতে পারে। গোলামের ক্ষেত্রেও ঠিক এমনটাই হচ্ছে। বাড়ির মানুষ এতদিন তাকে অবহেলা করেছে। তার কথা, তার ক্ষমতা, তার যোগ্যতা কিছুই তারা গুরুত্ব দেয়নি। কিন্তু সময়ের সাথে সাথে গোলাম বারবার প্রমাণ করছে তার ভেতরে লুকিয়ে আছে অন্যরকম একজন মানুষ। এই পর্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ ছিল ফ্রেয়াকে উদ্ধারের ঘটনা। ফ্রেয়া যখন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যায় তখন পরিস্থিতি খুব কঠিন হয়ে যায়। অনেকেই বুঝতে পারে না কি করা উচিত। কিন্তু গোলাম কোনো ভয় না পেয়ে সামনে এগিয়ে যায়। নিজের জীবন নিয়ে চিন্তা না করে সে ফ্রেয়াকে বাঁচানোর চেষ্টা করে। তার এই সাহস দেখে সবাই অবাক হয়ে যায়। কারণ একজন সাধারণ মানুষ এতটা ঝুঁকি নিয়ে অন্য কাউকে বাঁচাতে যায় না। এখান থেকেই দর্শকদের মনে সন্দেহ তৈরি হয়, গোলামের আসল পরিচয় কি অন্য কিছু। ফ্রেয়াকে উদ্ধার করে যখন গোলাম ফিরে আসে তখন পরিবারের অনেক মানুষ তার প্রতি সম্মান দেখাতে শুরু করে। কিন্তু কিছু মানুষ এখনও তার পরিবর্তন মেনে নিতে পারছে না। কারণ তারা গোলামকে যে চোখে দেখেছে সেই ধারণা বদলাতে তাদের সময় লাগছে। এরপর আসে সুইস ব্যাংকের রহস্য। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন সবাই সমস্যায় পড়ে যায় তখন গোলাম খুব সহজেই একটি কঠিন পাসওয়ার্ড বলে দেয়। এই দৃশ্যটি পুরো গল্পের সবচেয়ে বড় চমকগুলোর একটি। কারণ প্রশ্ন আসে, একজন সাধারণ মানুষ কিভাবে এত গোপন তথ্য জানে? সে কি আগে কোনো বড় জায়গায় কাজ করত? তার কি কোনো বিশেষ পরিচয় আছে? নাকি সে ইচ্ছা করেই নিজের পরিচয় লুকিয়ে রেখেছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও পাওয়া যায়নি। এরপর গল্পে আসে জন্মদিনের পার্টির ঘটনা। পার্টিতে কিছু মানুষ গোলামকে অপমান করার চেষ্টা করে। তারা মনে করে গোলামের কোনো যোগ্যতা নেই এবং সে শুধু একজন সাধারণ মানুষ। কিন্তু এই জায়গায় ঋতুর চরিত্র সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। ঋতু সবার সামনে দাঁড়িয়ে গোলামের সম্মান রক্ষা করে। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় গোলাম শুধু একজন মানুষ নয়, সে তার স্বামী। এই দৃশ্যটি দেখিয়ে দেয় সত্যিকারের সম্পর্ক কখনো টাকা, অবস্থান বা মানুষের কথার উপর নির্ভর করে না। যে মানুষ বিপদের সময় পাশে থাকে সেই আসল মানুষ। এরপর আরেকটি বড় বিষয় সামনে আসে। বাড়ির সবাই এতদিন গোলামকে অশিক্ষিত ভেবে এসেছে। তাকে দিয়ে কাজ করানো হয়েছে, তাকে ছোট করা হয়েছে। কিন্তু ঋতু এবার সব ভুল ধারণা ভেঙে দেয়। সে জানিয়ে দেয় গোলাম আর কারো কাজ করার জন্য নয়। তার নিজের সম্মান আছে, নিজের পরিচয় আছে। এরপর গোলামের জ্ঞান দেখে সবাই অবাক হয়ে যায়। বিশেষ করে যখন পদার্থবিজ্ঞানের এসকেপ ভেলোসিটি নিয়ে তার ধারণা প্রকাশ পায় তখন বোঝা যায় গোলাম আসলে অনেক শিক্ষিত। যে মানুষকে সবাই ছোট করেছে সেই মানুষই এখন নিজের জ্ঞান দিয়ে সবাইকে চমকে দিচ্ছে। এখানেই নাটকের সবচেয়ে বড় শিক্ষা পাওয়া যায়। আমরা অনেক সময় মানুষের পোশাক, টাকা বা অবস্থান দেখে বিচার করি। কিন্তু একজন মানুষের আসল পরিচয় তার চিন্তা, ব্যবহার এবং যোগ্যতার মধ্যে থাকে। অন্যদিকে শাফিজ নামের একজন ব্যক্তির উপস্থিতি গল্পে নতুন রহস্য তৈরি করেছে। শাফিজ কেন গোলামের সাথে দেখা করতে চায়? সে কি গোলামের অতীত জানে? গোলামের পুরনো জীবনের সঙ্গে কি শাফিজের কোনো সম্পর্ক আছে? নাকি সামনে আরও বড় কোনো সত্য প্রকাশ হতে যাচ্ছে? এই নাটকের বর্তমান পর্বে গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ভালোবাসা, ষড়যন্ত্র, রহস্য এবং পরিচয়ের দ্বন্দ্ব সবকিছু একসাথে তৈরি করেছে এক অন্যরকম উত্তেজনা। এই নাটকের সবচেয়ে বড় রহস্য এখন একটাই, গোলাম আসলে কে? যে মানুষটাকে সবাই একজন সাধারণ মানুষ মনে করছে তার অতীত কি সত্যিই সাধারণ? নাকি তার জীবনের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্য? গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গোলাম একটি বড় সমস্যার মধ্যে পড়ে গেছে। সে তার স্মৃতি হারিয়ে ফেলেছে। তার নিজের অতীত, নিজের পরিচয় কিছুই তার মনে নেই। সে নিজেকে শেহজাদ হিসেবে চিনতে পারে না। এটাই গল্পের সবচেয়ে বড় রহস্য তৈরি করেছে। কারণ একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার নিজের পরিচয়। কিন্তু গোলামের কাছে সেই পরিচয়টাই এখন অজানা। সে জানে না সে কোথা থেকে এসেছে, তার জীবনে কি ঘটেছিল, কেন তার স্মৃতি হারিয়ে গেল। এই সুযোগটাই ব্যবহার করছে পরিবারের কিছু মানুষ। যারা তাকে সাহায্য করার কথা তারাই এখন তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। গোলাম মানসিকভাবে দুর্বল অবস্থায় থাকলেও তার ভেতরের ভালো মানুষটা এখনও একই আছে। সে কাউকে ক্ষতি করতে চায় না, বরং সবসময় অন্যের উপকার করার চেষ্টা করে। এরপর গল্পে আসে হাসপাতালের গুরুত্বপূর্ণ ঘটনা। গোলামকে নিয়ে সবাই হাসপাতালে যায়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান তার সুস্থ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক শান্তি। ডাক্তার বলেন তাকে পুরনো সুখের স্মৃতি মনে করিয়ে দিতে হবে। তাকে ভালোবাসা দিতে হবে, কোনো ধরনের চাপ দেওয়া যাবে না। কারণ স্মৃতি হারানোর পর একজন মানুষকে ভয় দেখালে বা মানসিক চাপ দিলে তার অবস্থা আরও খারাপ হতে পারে। কিন্তু এখানেই শুরু হয় আসল ষড়যন্ত্র। যেখানে সবাইকে গোলামের পাশে থাকার কথা সেখানে পরিবারের কিছু মানুষ উল্টো পরিকল্পনা করতে থাকে। তারা গোলামের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। এই জায়গায় দর্শকদের মনে প্রশ্ন আসে, যারা আপনজন তারাই যদি শত্রুর মতো আচরণ করে তাহলে একজন মানুষ কোথায় যাবে? গল্প যত এগোয় ততই বোঝা যায় গোলামের জীবন শুধু একটি সাধারণ পারিবারিক গল্প নয়।
এর পেছনে রয়েছে অনেক বড় রহস্য। এরপর নাটকে আসে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, ফ্রেয়ার অপহরণ। ফ্রেয়া যখন গুন্ডাদের হাতে অপহৃত হয় তখন পুরো পরিস্থিতি বদলে যায়। একটি ছোট শিশুকে নিয়ে শুরু হয় ভয়ঙ্কর খেলা। অপহরণকারীরা গোলামকে শেহজাদ মনে করে। তারা বিশ্বাস করে গোলামের কাছে এমন কোনো তথ্য আছে যা তাদের দরকার। এখানেই আবার নতুন প্রশ্ন তৈরি হয়। যদি গোলাম সত্যিই শেহজাদ না হয় তাহলে কেন সবাই তাকে শেহজাদ মনে করছে? গোলামের অতীতে এমন কি আছে যা এত মানুষের আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে? অপহরণকারীরা গোলামকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। তারা তাকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে নিজের জীবন নয়, অন্য একজনের জীবন বাঁচানোই তার প্রধান দায়িত্ব হয়ে যায়। এখানে গোলামের আসল চরিত্র প্রকাশ পায়। যদিও সে নিজের পরিচয় জানে না, তবুও তার সাহস এবং মানবিকতা কমে যায়নি। সে ফ্রেয়াকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। কারণ একজন মানুষের আসল পরিচয় তার নাম নয়, তার কাজ। এরপর আসে পুলিশের ঘটনা। গোলাম সাহায্যের জন্য পুলিশের কাছে যায়। কিন্তু এখানে আবার ঘটে অদ্ভুত ঘটনা। পুলিশ তাকে সাধারণ একজন মানুষ হিসেবে দেখে না, বরং এমন আচরণ করে যেন তারা গোলামের আসল পরিচয় সম্পর্কে কিছু জানে। পুলিশ তাকে একটি অস্ত্র দিয়ে এমন একটি মিশনে পাঠায় যা আরও রহস্য তৈরি করে। এখানেই দর্শক বুঝতে পারে গোলামের জীবনে এমন কিছু রয়েছে যা সে নিজেও জানে না। পুলিশ কেন তাকে এই দায়িত্ব দিল? তারা কি জানে গোলামের আসল ক্ষমতা? নাকি তার পুরনো জীবনের সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। বর্তমানে গল্প এমন জায়গায় পৌঁছেছে যেখানে গোলাম ফ্রেয়াকে উদ্ধার করার জন্য বের হয়েছে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ আমরা নিয়মিত জনপ্রিয় নাটকের গল্প, রিভিউ এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রহস্য, আবেগ এবং ষড়যন্ত্রে ভরা জনপ্রিয় নাটক দুনিয়া টাকার গোলাম পর্ব নিয়ে। এই পর্বে গল্প এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে একজন মানুষের হারিয়ে যাওয়া পরিচয়, পুরনো ভালোবাসা এবং কিছু মানুষের লোভ সবকিছু একসাথে মিশে গেছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, গোলাম আসলে কে? সে কি সত্যিই একজন সাধারণ মানুষ, নাকি সে সেই হারিয়ে যাওয়া মানুষ শেহজাদ চৌধুরী যার অতীতের সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি টাকার রহস্য? গল্পের শুরু থেকেই আমরা দেখতে পাই শেহজাদ চৌধুরী এখন নিজের পরিচয় ভুলে গেছে। ভয়ঙ্কর এক ঘটনার কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। যে মানুষটি একসময় নিজের পরিচয়, ক্ষমতা এবং অবস্থান নিয়ে বেঁচেছিল, আজ সে মির্জা পরিবারের কাছে শুধুমাত্র একজন গোলাম। এটাই নাটকের সবচেয়ে বড় কষ্টের জায়গা। একজন মানুষ যখন নিজের পরিচয় হারিয়ে ফেলে তখন সে শুধু নাম হারায় না, হারায় নিজের পুরো পৃথিবী। মির্জা পরিবারের অনেকেই গোলামকে একজন সাধারণ কাজের মানুষ হিসেবেই দেখে। তারা তার সাথে এমন আচরণ করে যা একজন মানুষের সম্মানের বিরুদ্ধে। কিন্তু এই জায়গায় ঋতুর চরিত্রটি আলাদা হয়ে ওঠে। ঋতু বুঝতে পারে গোলামের সাথে অন্যায় হচ্ছে। সে প্রতিবাদ করে। সে প্রশ্ন তোলে, একজন মানুষকে শুধুমাত্র তার বর্তমান অবস্থান দিয়ে বিচার করা যায় না। কারণ কেউ জানে না একজন মানুষের অতীতে কি ছিল। এই ঘটনা মির্জা পরিবারে নতুন দ্বন্দ্ব তৈরি করে। ঋতু এবং তার মায়ের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একদিকে পরিবার তাদের নিয়ম এবং অহংকার ধরে রাখতে চায়, অন্যদিকে ঋতু মানবিকতার পক্ষে দাঁড়ায়। এই সংঘাত নাটকের গল্পকে আরও শক্তিশালী করে তুলেছে। এরপর আসে ফাতেমার গল্প। ফাতেমা জানে গোলাম আসলে কে। সে বিশ্বাস করে এই মানুষটিই তার স্বামী শেহজাদ। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল শেহজাদ তাকে চিনতে পারছে না। যে মানুষ একসময় তাকে ভালোবাসত, আজ সেই মানুষই তাকে অপরিচিত মনে করছে। ফাতেমার জন্য এই পরিস্থিতি অনেক কষ্টের। তবুও সে হাল ছাড়ে না। সে বিভিন্নভাবে শেহজাদের কাছে যাওয়ার চেষ্টা করে। পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদের বিয়ের কথা, তাদের সম্পর্কের কথা মনে করিয়ে দিতে চায়। কিন্তু স্মৃতি হারানো শেহজাদ সবকিছু নিয়ে বিভ্রান্ত। তার ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ চলছে। একদিকে বর্তমানের জীবন, অন্যদিকে অতীতের অজানা কিছু স্মৃতি। দর্শকদের জন্য সবচেয়ে আবেগের জায়গা ছিল এখানেই। কারণ একজন স্ত্রী তার স্বামীকে ফিরে পাওয়ার চেষ্টা করছে, কিন্তু স্বামী তাকে চিনতে পারছে না। এমন পরিস্থিতি সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। এরপর গল্পে আসে সবচেয়ে বড় রহস্য, সুইস ব্যাংকের টাকা। হঠাৎ জানা যায় শেহজাদের নামে সুইস ব্যাংকে রয়েছে বিশাল সম্পদ। প্রায় 10,000 কোটি টাকার মতো সম্পদের কথা সামনে আসে। এই খবর ছড়িয়ে পড়ার পর অনেকের আসল চরিত্র প্রকাশ পেতে শুরু করে। যারা আগে গোলামকে তুচ্ছ করেছিল এখন তারা তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। কারণ মানুষ অনেক সময় একজন মানুষের মূল্য তার হৃদয় দিয়ে নয়, তার সম্পদ দিয়ে বিচার করে। এই জায়গায় নাটকটি সমাজের একটি বাস্তব দিক তুলে ধরেছে। যে মানুষকে সবাই অবহেলা করেছে তার কাছেই যখন কোটি টাকার খবর পাওয়া গেল তখন সবার আচরণ বদলে গেল। এদিকে দাউদ খানের মতো প্রভাবশালী মানুষরাও শেহজাদকে খুঁজছে। তারা জানতে চায় শেহজাদ কোথায় আছে, কেন তাকে নিয়ে এত আগ্রহ, তার অতীতে এমন কি আছে। এই প্রশ্নগুলো গল্পে আরও রহস্য যোগ করেছে। দর্শকদের মনে এখন একের পর এক প্রশ্ন তৈরি হচ্ছে। শেহজাদের স্মৃতি কি ফিরে আসবে? ফাতেমা কি তাকে আগের জীবনে ফিরিয়ে নিতে পারবে? মির্জা পরিবার কি সত্য জানতে পারবে, নাকি টাকার লোভে তারা আরও বড় কোনো ষড়যন্ত্র করবে? পর্বের শেষ অংশে গল্প আরও ভয়ঙ্কর মোড় নেয়। ফাতেমা যখন শেহজাদকে নিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করে তখন হঠাৎ পরিস্থিতি বদলে যায়। সে পিস্তল বের করে। এই দৃশ্য পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যায়। কারণ যে মানুষ এতক্ষণ ভালোবাসা দিয়ে শেহজাদকে ফিরিয়ে আনতে চাইছিল সে কেন এমন কঠিন সিদ্ধান্ত নিল? এটা কি বাধ্য হয়ে করা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রহস্য? ফাতেমা কি শেহজাদকে রক্ষা করতে চাইছে, নাকি এমন কোনো সত্য আছে যা দর্শক এখনো জানে না? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আগামী পর্বগুলোতে পাওয়া যাবে। সব মিলিয়ে কি দুনিয়া টাকার গোলাম পর্ব ছিল রহস্য, আবেগ এবং পারিবারিক সংঘাতে ভরা একটি শক্তিশালী পর্ব। এই নাটক শুধু একজন মানুষের হারিয়ে যাওয়া পরিচয়ের গল্প নয়, বরং দেখাচ্ছে টাকা, ক্ষমতা এবং সম্পর্কের মধ্যে মানুষের আসল চরিত্র কিভাবে প্রকাশ পায়।
নাকি সে সেই হারিয়ে যাওয়া মানুষ শেহজাদ চৌধুরী, যার অতীতের সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি টাকার রহস্য? গল্পের শুরু থেকেই আমরা দেখতে পাই শেহজাদ চৌধুরী এখন নিজের পরিচয় ভুলে গেছে। ভয়ঙ্কর এক ঘটনার কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। যে মানুষটি একসময় নিজের পরিচয়, ক্ষমতা এবং অবস্থান নিয়ে বেঁচেছিল, আজ সে মির্জা পরিবারের কাছে শুধুমাত্র একজন গোলাম। এটাই নাটকের সবচেয়ে বড় কষ্টের জায়গা। একজন মানুষ যখন নিজের পরিচয় হারিয়ে ফেলে, তখন সে শুধু নাম হারায় না, হারায় নিজের পুরো পৃথিবী। মির্জা পরিবারের অনেকেই গোলামকে একজন সাধারণ কাজের মানুষ হিসেবেই দেখে। তারা তার সাথে এমন আচরণ করে যা একজন মানুষের সম্মানের বিরুদ্ধে। কিন্তু এই জায়গায় ঋতুর চরিত্রটি আলাদা হয়ে ওঠে। ঋতু বুঝতে পারে গোলামের সাথে অন্যায় হচ্ছে। সে প্রতিবাদ করে। সে প্রশ্ন তোলে, একজন মানুষকে শুধুমাত্র তার বর্তমান অবস্থান দিয়ে বিচার করা যায় না। কারণ কেউ জানে না একজন মানুষের অতীতে কি ছিল। এই ঘটনা মির্জা পরিবারে নতুন দ্বন্দ্ব তৈরি করে। ঋতু এবং তার মায়ের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একদিকে পরিবার তাদের নিয়ম এবং অহংকার ধরে রাখতে চায়, অন্যদিকে ঋতু মানবিকতার পক্ষে দাঁড়ায়। এই সংঘাত নাটকের গল্পকে আরও শক্তিশালী করে তুলেছে। এরপর আসে ফাতেমার গল্প। ফাতেমা জানে গোলাম আসলে কে। সে বিশ্বাস করে এই মানুষটিই তার স্বামী শেহজাদ। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল শেহজাদ তাকে চিনতে পারছে না। যে মানুষ একসময় তাকে ভালোবাসত, আজ সেই মানুষই তাকে অপরিচিত মনে করছে। ফাতেমার জন্য এই পরিস্থিতি অনেক কষ্টের। তবুও সে হাল ছাড়ে না। সে বিভিন্নভাবে শেহজাদের কাছে যাওয়ার চেষ্টা করে। পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদের বিয়ের কথা, তাদের সম্পর্কের কথা মনে করিয়ে দিতে চায়। কিন্তু স্মৃতি হারানো শেহজাদ সবকিছু নিয়ে বিভ্রান্ত। তার ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ চলছে। একদিকে বর্তমানের জীবন, অন্যদিকে অতীতের অজানা কিছু স্মৃতি। দর্শকদের জন্য সবচেয়ে আবেগের জায়গা ছিল এখানেই। কারণ একজন স্ত্রী তার স্বামীকে ফিরে পাওয়ার চেষ্টা করছে, কিন্তু স্বামী তাকে চিনতে পারছে না। এমন পরিস্থিতি সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। এরপর গল্পে আসে সবচেয়ে বড় রহস্য, সুইস ব্যাংকের টাকা। হঠাৎ জানা যায় শেহজাদের নামে সুইস ব্যাংকে রয়েছে বিশাল সম্পদ। প্রায় 10,000 কোটি টাকার মতো সম্পদের কথা সামনে আসে। এই খবর ছড়িয়ে পড়ার পর অনেকের আসল চরিত্র প্রকাশ পেতে শুরু করে। যারা আগে গোলামকে তুচ্ছ করেছিল, এখন তারা তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। কারণ মানুষ অনেক সময় একজন মানুষের মূল্য তার হৃদয় দিয়ে নয়, তার সম্পদ দিয়ে বিচার করে। এই জায়গায় নাটকটি সমাজের একটি বাস্তব দিক তুলে ধরেছে। যে মানুষকে সবাই অবহেলা করেছে, তার কাছেই যখন কোটি টাকার খবর পাওয়া গেল, তখন সবার আচরণ বদলে গেল। এদিকে দাউদ খানের মতো প্রভাবশালী মানুষরাও শেহজাদকে খুঁজছে। তারা জানতে চায় শেহজাদ কোথায় আছে, কেন তাকে নিয়ে এত আগ্রহ, তার অতীতে এমন কি আছে। এই প্রশ্নগুলো গল্পে আরও রহস্য যোগ করেছে। দর্শকদের মনে এখন একের পর এক প্রশ্ন তৈরি হচ্ছে। শেহজাদের স্মৃতি কি ফিরে আসবে? ফাতেমা কি তাকে আগের জীবনে ফিরিয়ে নিতে পারবে? মির্জা পরিবার কি সত্য জানতে পারবে? নাকি টাকার লোভে তারা আরও বড় কোনো ষড়যন্ত্র করবে? পর্বের শেষ অংশে গল্প আরও ভয়ঙ্কর মোড় নেয়। ফাতেমা যখন শেহজাদকে নিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করে, তখন হঠাৎ পরিস্থিতি বদলে যায়। সে পিস্তল বের করে। এই দৃশ্য পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যায়। কারণ যে মানুষ এতক্ষণ ভালোবাসা দিয়ে শেহজাদকে ফিরিয়ে আনতে চাইছিল, সে কেন এমন কঠিন সিদ্ধান্ত নিল? এটা কি বাধ্য হয়ে করা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রহস্য? ফাতেমা কি শেহজাদকে রক্ষা করতে চাইছে, নাকি এমন কোনো সত্য আছে যা দর্শক এখনো জানে না? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আগামী পর্বগুলোতে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে। ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ আমরা নিয়মিত জনপ্রিয় নাটকের গল্প, রিভিউ এবং আগামী পর্বের সম্ভাব্য কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুনিয়া টাকার গোলাম খ নাটকের আগামী পর্বে কি কি বড় ঘটনা ঘটতে পারে। গত পর্বের শেষে আমরা এমন একটি পরিস্থিতি দেখেছি যেখানে গল্পের সব চরিত্র যেন একটি বড় ঝড়ের সামনে দাঁড়িয়ে আছে। একদিকে শেহজাদ চৌধুরী, যে নিজের আসল পরিচয় ভুলে গিয়ে গোলাম নামে জীবন কাটাচ্ছে। অন্যদিকে ফাতেমা, যে নিজের স্বামীকে ফিরে পাওয়ার জন্য লড়াই করছে। আর তৃতীয় দিকে রয়েছে কিছু মানুষ, যারা শেহজাদের পরিচয় এবং সম্পদের রহস্য জানার জন্য মরিয়া হয়ে উঠেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেহজাদের স্মৃতি কি ফিরে আসবে? অনেক সময় একজন মানুষ পুরো স্মৃতি হারালেও তার মনের গভীরে পুরনো অনুভূতিগুলো থেকে যায়। শেহজাদের ক্ষেত্রেও হয়তো এমনটাই হচ্ছে। সে হয়তো ফাতেমাকে চিনতে পারছে না, কিন্তু তার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করছে। আগামী পর্বে এমন কিছু মুহূর্ত আসতে পারে যেখানে ছোট ছোট ঘটনার মাধ্যমে তার পুরনো স্মৃতি জেগে উঠবে। হয়তো কোনো পুরনো জায়গা, হয়তো কোনো পুরনো গান, হয়তো ফাতেমার বলা কোনো কথা। এসবের মাধ্যমে তার মনে প্রশ্ন তৈরি হতে পারে, আমি আসলে কে? এই প্রশ্ন থেকেই শুরু হবে শেহজাদের নিজের পরিচয় খোঁজার যাত্রা। আর এখানেই নাটকের আসল রহস্য প্রকাশ হতে শুরু করবে। কারণ শেহজাদ শুধু একজন সাধারণ মানুষ নয়। তার অতীতে রয়েছে বড় পরিচয়। তার নামে সুইস ব্যাংকে থাকা বিশাল সম্পদের বিষয়টি ইতিমধ্যেই সামনে এসেছে। কিন্তু এই টাকা আসলে কি তার, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রহস্য?
সম্ভবত সামনে জানা যাবে শেহজাদের এই সম্পদ নিয়ে অনেক মানুষ আগে থেকেই পরিকল্পনা করে আসছে। যারা এখন তাকে গোলাম হিসেবে দেখছে তারা যখন জানবে সে আসলে শেহজাদ চৌধুরী তখন তাদের আচরণ বদলে যাবে। যারা তাকে অপমান করেছে তারা হয়তো হঠাৎ ভালোবাসা দেখাতে শুরু করবে। কিন্তু শেহজাদ কি তাদের বিশ্বাস করবে? এই জায়গায় গল্পে বড় সংঘাত তৈরি হতে পারে। কারণ একজন মানুষ যখন নিজের পরিচয় ফিরে পায় তখন সে শুধু নিজের শক্তি ফিরে পায় না, নিজের পুরনো কষ্টগুলোও মনে পড়ে যায়। মির্জা পরিবারের কিছু সদস্য হয়তো ভয় পেতে শুরু করবে। কারণ তারা জানবে যদি শেহজাদ সব সত্য জানতে পারে তাহলে তাদের অনেক গোপন বিষয় প্রকাশ হয়ে যেতে পারে। অন্যদিকে ফাতেমার জীবনেও বড় পরীক্ষা আসতে পারে। শেষে যখন ফাতেমা পিস্তল বের করে তখন দর্শকদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। সে কি সত্যিই শেহজাদের ক্ষতি করতে চায়, নাকি তাকে বাঁচানোর জন্য এমন কঠিন পথ বেছে নিয়েছে? আমাদের ধারণা ফাতেমার এই আচরণের পেছনে বড় কোনো কারণ থাকতে পারে। হয়তো সে জানে শেহজাদ বড় বিপদে আছে। হয়তো কেউ তাকে অনুসরণ করছে। হয়তো এমন কেউ আছে যে শেহজাদকে আবার হারিয়ে দিতে চায়। আর এখানেই আসবে দাউদ খানের রহস্য। দাউদ খান কেন এত আগ্রহী শেহজাদকে খুঁজতে? সে কি শেহজাদের পুরনো শত্রু, নাকি শেহজাদের অতীতের কোনো অংশ? সম্ভবত আগামী পর্বে দাউদ খানের আসল উদ্দেশ্য প্রকাশ পেতে শুরু করবে। এদিকে গোলামের চরিত্রেও বড় পরিবর্তন দেখা যেতে পারে। এতদিন সে শান্ত, নিরীহ এবং সহজ মানুষ ছিল। কিন্তু যখন তার পুরনো পরিচয় ফিরে আসবে তখন তার ভেতরের অন্য একটি দিক বের হয়ে আসতে পারে। যে মানুষ এতদিন অন্যায় সহ্য করেছে সে হয়তো এবার নিজের এবং প্রিয় মানুষদের জন্য দাঁড়াবে। তখন যারা তাকে দুর্বল ভেবেছিল তারা বুঝবে গোলামকে তারা ভুল বুঝেছিল। কারণ একজন মানুষের আসল শক্তি তার পরিচয় নয়, তার চরিত্রে। আরেকটি বড় সম্ভাবনা হল শেহজাদের হারানো স্মৃতি ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছিল। হয়তো দুর্ঘটনা ছিল না, হয়তো কেউ পরিকল্পনা করে তাকে এমন অবস্থায় নিয়ে এসেছে। যদি এই রহস্য প্রকাশ হয় তাহলে পুরো গল্পের মোড় বদলে যাবে। কারণ তখন শেহজাদ শুধু নিজের পরিচয়ের জন্য নয়, নিজের শত্রুদের খুঁজে বের করার জন্যও লড়াই করবে। আগামী পর্বে আমরা হয়তো দেখতে পারি ফাতেমা শেহজাদকে সত্যি কথা বলবে। শেহজাদ নিজের অতীতের কিছু অংশ মনে করতে শুরু করবে। মির্জা পরিবারের গোপন পরিকল্পনা প্রকাশ হবে। দাউদ খানের আসল উদ্দেশ্য সামনে আসবে। আর 10,000 কোটি টাকার রহস্য নতুন দিকে যাবে। সব মিলিয়ে সামনে আসছে আরও বড় উত্তেজনা। কারণ এখন পর্যন্ত গল্প ছিল একজন মানুষের হারিয়ে যাওয়া পরিচয়ের গল্প। কিন্তু সামনে গল্প হতে পারে একজন মানুষের নিজের পরিচয় ফিরে পাওয়ার যুদ্ধ। আপনাদের কি মনে হয়, শেহজাদ কি আবার আগের মতো শক্তিশালী হয়ে উঠবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে। ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ আমরা নিয়মিত জনপ্রিয় নাটকের গল্প, বিশ্লেষণ এবং আগামী পর্বের সম্ভাব্য ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জনপ্রিয় নাটক দুনিয়া টাকার গোলামখু নিয়ে। গত পর্বের শেষে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পকে আরও রহস্যময় করে তুলেছে। একজন মানুষ যার আসল পরিচয় ছিল শেহজাদ চৌধুরী, আজ সে নিজের পরিচয় ভুলে একজন সাধারণ গোলাম হিসেবে জীবন কাটাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, একজন মানুষ কি সত্যিই নিজের অতীত থেকে পুরোপুরি পালিয়ে যেতে পারে, নাকি সময়ের সাথে সাথে সত্য একদিন সামনে আসবেই? শেহজাদের জীবন এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। সে জানে না তার পরিবার কে, সে জানে না তার স্ত্রী কে, সে জানে না তার অতীতের গল্প। কিন্তু তার আশেপাশের সবাই তার সম্পর্কে কিছু না কিছু জানে। এটাই সবচেয়ে বড় রহস্য। কেউ তার পরিচয় লুকাতে চাইছে, কেউ তার পরিচয় খুঁজে বের করতে চাইছে, আর কেউ তার সম্পদের দিকে তাকিয়ে আছে। গত পর্বে আমরা দেখেছি ফাতেমা এখনও বিশ্বাস করে এই মানুষটিই তার স্বামী শেহজাদ। যদিও শেহজাদ তাকে চিনতে পারছে না, তবুও ফাতেমা তার ভালোবাসা হারায়নি। একজন স্ত্রী যখন নিজের স্বামীকে নিজের সামনে থেকেও হারিয়ে যেতে দেখে তখন তার কষ্টটা কতটা গভীর হতে পারে, নাটকটি সেটাই দেখাচ্ছে। আগামী পর্বের সবচেয়ে আবেগের মুহূর্ত হতে পারে ফাতেমা এবং শেহজাদের মধ্যে। হয়তো ফাতেমা তাকে তাদের পুরনো জীবনের কথা বলবে, তাদের ভালোবাসার গল্প বলবে, তাদের একসাথে কাটানো মুহূর্তগুলো মনে করিয়ে দেবে। প্রথমে শেহজাদ হয়তো বিশ্বাস করবে না,
কিন্তু মানুষের মন অদ্ভুত। কখনো কখনো কিছু অনুভূতি যুক্তির আগেই কাজ করে। হয়তো শেহজাদ অনুভব করবে এই মানুষটাকে সে আগে কোথাও পেয়েছে। এই কণ্ঠ তার পরিচিত, এই চোখের ভাষা তার চেনা। এভাবেই হয়তো তার স্মৃতি ফিরে আসার শুরু হবে। কিন্তু শেহজাদের স্মৃতি ফিরে আসা অনেকের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। কারণ তার পরিচয় ফিরে আসা মানেই অনেক গোপন সত্য প্রকাশ পাওয়া। মির্জা পরিবারের কিছু মানুষ হয়তো সবচেয়ে বেশি ভয় পাবে। কারণ তারা এতদিন গোলামকে যেভাবে ব্যবহার করেছে সেই সত্য যদি শেহজাদ জানতে পারে তাহলে তাদের সম্পর্ক বদলে যেতে পারে। যারা তাকে অপমান করেছে তারা হয়তো ক্ষমা চাইতে বাধ্য হবে। কিন্তু শেহজাদ কি তাদের ক্ষমা করবে? নাকি সে বুঝবে যারা বিপদের সময় পাশে ছিল না তাদের জায়গা জীবনে নেই? এদিকে সুইস ব্যাংকের বিশাল টাকার রহস্যও সামনে আসতে পারে। 10,000 কোটি টাকার বিষয়টি শুধু একটি সম্পদের গল্প নয়। এর পেছনে হয়তো রয়েছে কোনো বড় পরিকল্পনা। সম্ভবত শেহজাদের এই টাকা নিয়ে অনেক বছর ধরে কেউ অপেক্ষা করছে। কেউ চায় সে ফিরে আসুক, আবার কেউ চায় সে কখনো নিজের পরিচয় ফিরে না পাক। এই জায়গায় নাটকে নতুন ভিলেনের আগমন হতে পারে। এমন কেউ যে এতদিন আড়ালে ছিল, যে শেহজাদের দুর্বলতার সুযোগ নিতে চায়। দাউদ খানের চরিত্র সামনে আরও গুরুত্বপূর্ণ হতে পারে। সে কেন শেহজাদকে খুঁজছে? তার আসল উদ্দেশ্য কি? সে কি শেহজাদের শত্রু, নাকি পুরনো কোনো সম্পর্ক আছে? এই প্রশ্নগুলোর উত্তর গল্পের সবচেয়ে বড় চমক হতে পারে। আরেকদিকে গোলামের ভেতরের পরিবর্তনও দেখা যেতে পারে। এতদিন সে ছিল শান্ত, সহনশীল। কিন্তু যখন তার সত্যিকারের পরিচয় সামনে আসবে তখন তার পুরনো আত্মবিশ্বাস ফিরে আসবে। হয়তো দর্শক দেখতে পাবে যে মানুষকে সবাই দুর্বল ভেবেছিল সেই মানুষই সবচেয়ে শক্তিশালী। তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তার সাহস এবং তার বুদ্ধি সবাইকে অবাক করে দেবে। ফাতেমার পিস্তলের ঘটনা নিয়েও অনেক প্রশ্ন আছে। শেষে কেন ফাতেমা এমন করল? এটা কি রাগ? এটা কি ভয়? নাকি কাউকে বাঁচানোর শেষ চেষ্টা? আমাদের ধারণা ফাতেমা এমন কোনো সত্য জানে যা এখনো প্রকাশ করেনি। হয়তো সে জানে শেহজাদ বড় বিপদের মধ্যে আছে। হয়তো সে জানে কারা তাকে ধ্বংস করতে চাইছে। আর সেই কারণেই সে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আগামী পর্বে এমনও হতে পারে শেহজাদ হঠাৎ কোনো বিপদে পড়বে। সেই মুহূর্তে তার ভেতরের পুরনো সাহস ফিরে আসবে। সে এমন কিছু করবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে। তখন সবাই বুঝবে গোলাম শুধু গোলাম নয়, তার ভেতরে লুকিয়ে আছে একজন সম্পূর্ণ ভিন্ন মানুষ। আর সবচেয়ে বড় রহস্য, শেহজাদের স্মৃতি হারানোর পেছনে কি সত্যিই দুর্ঘটনা ছিল, নাকি কেউ ইচ্ছা করে তাকে এই অবস্থায় নিয়ে গেছে? যদি ষড়যন্ত্র প্রমাণ হয় তাহলে সামনে আসবে প্রতিশোধের গল্প। একদিকে ভালোবাসা, অন্যদিকে বিশ্বাসঘাতকতা। একদিকে পরিবার, অন্যদিকে টাকা। এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে শেহজাদ। আগামী পর্বগুলো হয়তো পুরো গল্পের আসল সত্য প্রকাশ করবে। শেহজাদ কি নিজের পরিচয় ফিরে পাবে? ফাতেমা কি তার স্বামীকে ফিরে পাবে? মির্জা পরিবার কি শাস্তি পাবে? 10,000 কোটি টাকার রহস্য কোথায় গিয়ে শেষ হবে? সব জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও নাটকের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। এটা ধীরে পড়লে প্রায় 30-35 মিনিটের ভিডিও হবে।